আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা জানবো হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের প্যাকার কাম মেল ক্যারিয়ার এই পদের কাজ, সুযোগ সুবিধা, বেতন কাঠামো, পরীক্ষা প্রস্তুতি এবং পরীক্ষার সাজেশন নিয়ে। এখন প্যাকার কাম মেল ক্যারিয়ার কিন্তু 19তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত একটা কিন্তু সরকারি চাকরি, অর্থাৎ আপনি এই চাকরি থেকে কিন্তু এককালীন টাকা পাবেন, অবশ্যই পেনশন আছে এই চাকরিতে। এখন এই প্যাকার কাম মেইল ক্যারিয়ার পদে 19তম গ্রেডের চাকরি হওয়ায় আপনার কিন্তু সর্বসাকল্যে প্রতি মাসে বেতন আসে 16 থেকে 18,000-এর মধ্যে, এবং আনুষঙ্গিক সব কিছু কর্তন করার পর মূল বেতন পাওয়া যায় 15 থেকে 16,000-এর মধ্যে প্রতি মাসে। তারপর হচ্ছে আপনার এই চাকরি জীবন সন্তোষজনকভাবে 30 বছর পার করতে পারলে সাধারণত আপনার 35 থেকে 60 লক্ষ টাকার মতো কিন্তু এককালীন আপনি পাবেন এই চাকরি থেকে। এখন এই প্যাকিং কাম মেইল ক্যারিয়ার পদের কাজটা কি? এই পদের কাজটা হচ্ছে আপনার যে ডাক বিভাগে যে আপনার মালামাল আসে, বিভিন্ন চিঠিপত্র আসে, সেই চিঠিপত্র মালামাল প্যাকিং করা, লেবেলিং চেক করা, ডেট চেক করা ইত্যাদি আনুষঙ্গিক কাজ কিন্তু করতে হয়। অর্থাৎ এই চাকরি করতে গেলে কিন্তু সুঠামদেহের অধিকারী হতে হবে, অর্থাৎ মালামাল আপনাকে পরিবহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে, এবং সেই ধরনের যোগ্যতা এবং সামর্থ্য মনোবল থাকলে কিন্তু এই চাকরিটা করা উচিত। না হলে চাকরিতে যোগদান করার পর মনটা ভেঙে যেতে পারে যে কী ধরনের চাকরি। আপনার সব কিছু জেনে বুঝে এই ধরনের চাকরিতে জয়েন করা উচিত। অর্থাৎ এই চাকরিতে কিন্তু আপনাকে ফিজিক্যাল কাজ করতে হবে। এবার হচ্ছে এই পদের আপনার পরীক্ষা পদ্ধতিটা কী হবে? সাধারণত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে। আর এই পদে এমসিকিউ পদে পরীক্ষা হলে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশ থেকে প্রশ্ন থাকে, এবং অবশ্যই বাংলাদেশ ডাক বিভাগ নিয়ে প্রশ্ন থাকবে। তাছাড়া এই ধরনের কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় সেই জানার জন্য কিন্তু আপনি ডাক বিভাগে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ সহায়িকা নামে বাজারে অনেকগুলো বই বের হয়েছে। আপনি সেই বইগুলো থেকে যে কোনো একটা বই সংগ্রহ করতে পারেন। এই বই থেকে যে কোনো একটা বই সংগ্রহ করে আপনি আপনার প্রস্তুতিটা শুরু করতে পারেন। অর্থাৎ এই বইয়ের A to Z যাবতীয় প্রশ্নটা সমাধান করলে আপনার একটা ধারণা আসবে যে বাংলাদেশ ডাক বিভাগের প্রশ্নগুলো কেমন প্যাটার্নে হয়। তারপর হচ্ছে আপনার প্রস্তুতির জন্য বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে আপনার প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে। সেই জন্য হচ্ছে আপনার প্রথমেই বিসিএস রিলেটেড প্রশ্নগুলো সমাধান করতে হবে। যেহেতু এসএসসি পাশের এসএসসি পদের পদ হয়, বিসিএসের প্রশ্নগুলো যদি আপনি ভালোভাবে সমাধান করেন আপনার 40% প্রশ্ন কিন্তু কমন পাবেন। অর্থাৎ 10 থেকে এই সাম্প্রতিক বিসিএস পর্যন্ত সমস্ত প্রশ্ন আপনাকে পড়তে হবে ব্যাখ্যা ছাড়া একদম পড়ে A to Z শেষ করতে হবে, এবং সেইখান থেকে আপনি ইংরেজি সাহিত্য, জটিল প্রশ্ন, গাণিতিক দক্ষতা, মানসিক দক্ষতা, সুশাসন নৈতিকতা ইত্যাদি প্রশ্নগুলো আপনি বাদ দিয়ে পড়বেন। তাহলে কিন্তু আপনার একটা ভালো প্রস্তুতি হবে এমসিকিউ পরীক্ষার জন্য। তারপর হচ্ছে আপনার 2024 সালে সাম্প্রতিক যে পরীক্ষা হয়েছে তার প্রশ্নগুলো পড়লেই যথেষ্ট। বিশেষ করে 17 থেকে 20তম গ্রেডে যতগুলো পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো পড়লেই হবে, 17 থেকে 20তম গ্রেড। তারপর হচ্ছে আপনার মাসিক তথ্যকণিকা বা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। বাসায় যে বই আছে সেই বইটাও পড়তে হবে। সেগুলো থেকে প্রতিদিন আপনার ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশ নিয়ে। এই যে সাজেশন পাবেন, এই সাজেশন থেকে আপনি ধারাবাহিকভাবে যে এই টপিক অনুযায়ী যদি পড়েন বাড়িতে বসে তাহলে কিন্তু আপনার ভালো একটা চর্চা হবে, এবং সেইভাবে চর্চা করতে থাকলে অবশ্যই পরীক্ষায় কিন্তু ভালো একটা করা সম্ভব। আর এই সমস্ত পরীক্ষা ভালো করার জন্য একটা কোচিংয়ের সাথে জড়িত থাকা খুব ভালো। সশরীরে গিয়ে পরীক্ষা দিতে পারলে আরও ভালো, না হলে অনলাইনে বিভিন্ন পরীক্ষার আয়োজন করা হয় বিভিন্ন গ্রুপ পেজে, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, আপনার পরীক্ষার দক্ষতা বাড়বে। তাই বলবো হচ্ছে অবশ্যই সামর্থ্য থাকলে, সুস্বাস্থ্যের অধিকারী হলে এবং কাজ করার মনোবল থাকলে এই ডাক বিভাগের এই পোস্টে আবেদন করতে পারেন। পোস্টিং সাধারণত নিজ এলাকাতে নেওয়া যায়, ভবিষ্যতে নিজ এলাকায় বসেও কিন্তু চাকরি করা যায়, এই সুযোগ সুবিধা থাকে, কারণ বাংলাদেশের প্রতিটা উপজেলাতেই কিন্তু পোস্ট অফিস আছে। আর অন্য কোনো প্রশ্ন, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু করবেন, কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।